সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে কথা বলবো যে এই রমাদানটা আমরা কিভাবে কাটাতে পারি। সেক্ষেত্রে অনেক পরামর্শ না দিয়ে আমি শুধু একটি বিষয়ের দিকে ফোকাস করতে চাই। সেটি হচ্ছে, বর্তমান সময়ে খুব বেশি বলা হচ্ছে যে লেটস মেক আওয়ার কোয়ারেন্টাইন টু কোরআন টাইম। আমরা আমাদের কোয়ারেন্টাইনকে কোরআনিক টাইম বানাই। আসলে এটা খুব অসাধারণ এবং দুর্দান্ত একটা আইডিয়া যে কোয়ারেন্টাইনের সময়টাকে আমরা কেন কোরআন টাইম কেন বানাবো না। আসলে এই রমাদানে যত বেশি আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে জোরদার করতে পারি, আমরা ততই বেশি গেইনার হব। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান হচ্ছে এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এবং এই কোরআনে আছে হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, গাইডলাইন্স, ও বায়িনাতিন মিনাল হুদা, এবং এই হেদায়েতের উপর ভিত্তি করে বিশদ বর্ণনা, ওয়াল ফুরকান, এবং কোরআনের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করবার মতো যত ধরনের দিক আছে এগুলো উল্লেখ করা হয়েছে। তাহলে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তাহলে যে মাসটি আমরা সম্মানিত ভাই এবং বোনেরা কাটাতে যাচ্ছি, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এটা হচ্ছে কোরআনকে উদযাপনের মাস। এজন্য এই মাসে কোরআনের সাথে আমাদের একটা মজবুত সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা করতে হবে, নতুন করে একটা সম্পর্ক গড়বার চেষ্টা করতে হবে, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে, যেহেতু এটা কোরআন নাজিলের মাস। আমরা অন্যান্য ইবাদত তো পুরো রমাদানে করবই, জামাতে সালাত আদায় করা, তারাবির সালাত পড়া, ইফতারি করা, সাহুর খাওয়া, কিয়ামুল লাইল করা, কিন্তু সবচাইতে বেশি সময় যাতে আমরা কোরআন কেন্দ্রিক দেই, আমরা এই রমাদানটাকে কোরআনিক রমাদান বানাতে চাই। এই রমাদানটা যেন, এই রমাদানের প্রধান সিলেবাস যেন থাকে আমাদের কোরআন। এটাই হচ্ছে আজকে আমার আলোচনার প্রতিপাদ্য বিষয়, যে এবারের রমাদানের এই যে ইউনিক রমাদান বা ডিফারেন্ট রমাদান আমরা কাটাতে যাচ্ছি, আমাদের রমাদান 2020, রমাদান 1441 হিজরির যে রমাদান, এই রমাদানটা যেন আমাদের কোরআনময় রমাদান হয়। কোরআনকে যেন আমরা এই পুরো মাসে বন্ধু বানিয়ে রাখতে পারি এবং সে অনুযায়ী যেন সবসময় আমরা আমল করতে পারি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে পৃথিবীতে নাজিল হওয়ার কারণে উনি হয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা। আবার রমাদান আল মুবারক, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মাস। আবার কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন শ্রেষ্ঠ নবী, এবং আমাদের জন্য বা আমাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে, এই উম্মতে মুহাম্মাদের উপর কোরআন নাজিল হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদি হয়েছে শ্রেষ্ঠ উম্মাহ। আমাদেরকে বলা হয় খায়রু উম্মাহ। খেয়াল করেছেন বিষয়টা, যে জিবরাইল আলাইহিস সালাম তিনি কোরআন নিয়ে এসে হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। রমাদান কোরআন পেয়ে হয়েছে শ্রেষ্ঠ মাস। কদর, লাইলাতুল কদর কোরআন পেয়ে হয়েছে শ্রেষ্ঠ রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ধারণ করে হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। আমাদেরকে কোরআন দিয়ে আমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ উম্মাহ, খায়রু উম্মাহ। তেমনি আমাদের মধ্য থেকেও যারা কোরআনের সাথে সবসময় সম্পর্ক জুড়ে দিবে, সবসময় হৃদয়টাকে কোরআনের সাথে জড়িয়ে রাখবে, মিলিয়ে রাখবে, তারা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাই সেই বিবেচনায় আসুন, এ রমাদানের আমাদের প্রাইম সিলেবাস আমরা কোরআন আল কারীমকে বানাই। আমরা যেন বেশি বেশি তেলাওয়াত করি, আমরা যেন কোরআনের সাথে সম্পর্কটাকে আরও জোরদার করি। এ হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ ফর টুনাইটস লাইভ প্রোগ্রাম। দ্বিতীয় পর্যায়ে যে কথাটি বলবো সেটি হচ্ছে, এ রমাদানে আমাদেরকে বেশি বেশি কোরআনিক রেসাইটেশন করতে হবে। কিভাবে অ্যাটাচমেন্টটা আমরা বাড়াবো, কোরআনের সাথে সম্পর্ক জোরদার করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআনিক রেসাইটেশন। সেটি কোরআন হাতে নিয়ে হতে পারে, সেটি তারাবির সাল্লাতে মুসল্লায় দাঁড়িয়ে হতে পারে, সেটি কিয়ামুল লাইলে রাত্রির গভীরেও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয়, খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কয় খতম, এমনটা আমরা দেখেছি যে অনেকে 5 খতম বা 6 খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো 6টা দিলাম, মানে আমি তো 6টা খতম দিলাম, আপনি কয়টা দিলেন? তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই, অসুস্থ ছিলাম, আমি 3টা দিয়েছি, গত বছর 5টা দিয়েছিলাম, এবছর
এত বেশি দিতে পারিনি, 3টা দিয়েছি। এই যে খতম দেওয়ার একটা ট্রেডিশন, মানে 5 খতম, 7 খতম, 10 খতম, এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফের মতো করা, এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের। এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত। আমরা প্রতিদিন যতটুকু রমাদানে তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি, তাজভিদ মেনটেন করে যেন করি, তাহসিনের সাথে করি, এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি। কারণ রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয়। তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই, আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি। এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি। কারণ কালামুল্লাহ মাজিদে সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আমাদের যেরকম মনে যায় আমরা চাইলে কিন্তু ওই রকম কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদেরকে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। তারতিলের সাথে অর্থাৎ ধীর স্থিরভাবে, থেমে থেমে, তাজভিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তারতিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল, তিনি কিভাবে কোরআনকে আবৃত্তি করতেন, কিভাবে তেলাওয়াত করতেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কানাত মাদ্দান, ইয়ানি কানাত কিরাআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাআত করতেন, তিনি কিরাআত পড়তেন বা তেলাওয়াত করতেন, তিনি টেনে টেনে পড়তেন, টেনে টেনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই যে টেনে টেনে, কানাত মাদ্দান, টেনে টেনে তেলাওয়াত করতেন, দ্রুত তেলাওয়াত করতেন না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তেলাওয়াত করতেন। সুনানে তিরমিজির বর্ণনায় তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রতি আয়াতে তিনি থামতেন, আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি থামতেন, তারপর তিনি আর রহমানির রহিম পড়তেন, তারপর থামতেন, তারপর মালিকি ইয়াউমিদ্দিন পড়তেন, তারপর থামতেন। অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের গুণগত বৈশিষ্ট্য। এবং সুনানে আবু দাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাইয়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো, সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআন তেলাওয়াত করো। অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন, যতটা সুন্দর করে, যতটা আন্তরিকতার সাথে কোরআন তেলাওয়াত করা যায়, ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো। এবং সহিহ বুখারীর এক বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয়। এটা কিন্তু অনেক বড় একটা ধমক, যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত, আমার উম্মত হতে পারে না। এটা একটা ধমক। সো আমাদের যার গলায় যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, তবেই তারতিলের সাথে কোরআন তেলাওয়াত হবে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। তো আমি খতম দেওয়ার জন্য যে উঠে পড়ে লাগে আমাদের দেশের ট্রেডিশন, কেউ যদি এই তারতিলের যত সিফাত আমি বর্ণনা করলাম এই সবগুলো মেনটেন করে যদি কেউ খতম দিতে পারেন, তাহলে এটা নূরুন আলা নূর, এটা তো অনেক ভালো, এটা প্রশংসনীয়, হাদা মাহমুদ, এটা অবশ্যই প্রশংসনীয়। আপনি তারতিলের সাথে তাজভিদের সাথে থেমে থেমে ধীরে ধীরে যদি কোরআন তেলাওয়াত করে শুরু থেকে শেষ পর্যন্ত রমাদানে যেতে পারেন, এটা খুবই ভালো, এবং এভাবেই কোরআন তেলাওয়াত আমাদের করা উচিত।